হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আমাদের দামোদর ব্রত কাল থেকে শুরু হচ্ছে। তো এই ব্রত আমরা কীরমভাবে পালন করব। এই ব্রতটি চলবে 7ই অক্টোবর থেকে 5ই নভেম্বর অবধি। তো এই ব্রতটা আমরা কীরমভাবে পালন করব এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, যারা জানো না তারা শুনে নিতেই পারো। তো প্রথমত আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে, হরিভক্তি বিলাসেও এটা উল্লেখ রয়েছে, আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এই পুরো মাসটা। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সম্পন্ন করে ভগবানের মঙ্গল আরতি দিয়ে দিনটাকে শুরু করব। আমরা বেশি বেশি করে নাম জপ করব। ধরো কেউ এক মালা জপ করছে, সেটা 1000 মানে 1000 মালার সমান হবে। কেউ 16 মালা জপ করছে, সেটা 16,000 মালার সমান হবে। এই মাসে কিন্তু জপ, দান, তীর্থে স্নান এবং ধামবাসে কিন্তু বিশেষ মাহাত্ম্য বলা রয়েছে শাস্ত্রে। তো তোমরা কোথাও কোনো ধাম থেকে গিয়ে অন্তত পক্ষে 3 দিন কিন্তু ধামবাস করে আসতেই পারো, যেমন শ্রীধাম মায়াপুর, শ্রী পুরী ধাম, শ্রী বৃন্দাবন ধাম, এরমভাবে তোমরা কোনো ধামে গিয়ে 3 দিন অন্তত ধামবাস করে আসতেই পারো। দ্বিতীয়ত, ভগবানের উদ্দেশ্যে তোমরা দীপদান করবে। তুলসী মহারানীর বিশেষ পূজা সেবা অর্চনা করবে, যেটা আমি একটু আগেই বললাম। ওনার 8টি নামও আমি পিন কমেন্টে মেনশন করে দেবো, সেটাও তোমরা দীপদান করতে করতে তোমরা তুলসী মহারানীর সামনে বলতেই পারো। ভগবানের উদ্দেশ্যে তোমরা দীপদান করবে। কীরমভাবে দীপদান করবে? ভগবানের চরণে কতবার, নাভিকমলে কতবার, মুখে কতবার এবং পুরো বিগ্রহে কতবার, সেটা আমি পিন কমেন্টে মেনশন করে দেবো। তার সাথে সংকল্প মন্ত্র, ভগবানের প্রার্থনা মন্ত্র এবং মার্গমন্ত্র মেনশন থাকবে। তার সাথে তুলসী মহারানীর 8টি বিশেষ নাম মেনশন করে দেবো, সেটাও তোমরা যখন দীপদান করবে তুলসী মহারানীকে তখন তোমরা বলতেই পারো। বেশি বেশি করে তোমরা এই মাসে হরিনাম জপ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই বেশি বেশি করে তোমরা মালা করবে। ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের বাড়ির সামনে যদি কোনো ইস্কন মন্দির থাকে, সেখানেও তোমরা বিকেলবেলা গিয়ে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা দীপদান করতে পারো, নানা রকম সেবা দিতে পারো। সন্ধ্যে 7টার সময় তোমরা দীপদান করবে ভগবানের উদ্দেশ্যে। তার সাথে দামোদর অষ্টকম, গোপী গীত, রাধা কৃপা কটাক স্তোত্রম, হরি স্তোত্রম, এই স্তোত্রমগুলো কিন্তু তোমরা পাঠ করতে পারো। বিশেষ করে দামোদর অষ্টকম কিন্তু রোজ তোমাদের পাঠ করতে হবে যখন তোমরা দীপদান করবে ভগবানের সামনে, ভগবানের উদ্দেশ্যে। যারা নন ভেজিটেরিয়ান তারা অবশ্যই যদি এই ব্রতটা করো, এই মাসে কোনো রকম কোনো আমিষ আহার করা চলবে না। তোমরা চাইলে অভিসান্ন গ্রহণ করতে পারো বা নর্মাল পিওর ভেজ তোমাদের আহার করতে হবে। কোনো রকম কোনো আমিষ আহার করা যাবে না, সেগুলো কিন্তু এই মাসে বর্জনীয়। আরও অনেক কিছু বর্জনীয়, সেগুলো আমি মেনশন করে দেবো। আর যেগুলো বর্জনীয় সেগুলো স্বয়ং ব্রহ্মাজি নারদজিকে বলেছেন পদ্মপুরাণে, সেগুলোও কিন্তু আমি মেনশন করে দেবো। অনেকে বলবে এখানে এটা খাচ্ছে, ও এটা খাচ্ছে, উনি এটা মানছেন, তিনি এটা মানছেন, ওগুলো শোনার দরকার নেই। শাস্ত্রে যেগুলো